আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও চমৎকার ভালো আছি। আমি আজকে কথা বলবো কারা কারা ব্যবসায়ী হতে পারবে এবং কারা কারা ব্যবসায়ী হতে পারবে না। সো প্রথমেই বলি, পৃথিবীর মধ্যে যত ধরনের কোটিপতি আছে, যত ধরনের টাকাওয়ালা আছে, সকলেই কিন্তু বিজনেসম্যান, সকলে কিন্তু ব্যবসায়ী। পৃথিবীতে এমন কি লোক আছে যে সে চাকরি করে সে কোটিপতি নাম্বার 1 লিস্টে আছে বা 1 থেকে 100-র মধ্যে আছে সে চাকরি করে? না, এমন কাউকে খুঁজে পাবেন না। পৃথিবীর মধ্যে 1 থেকে 100 পর্যন্ত বা যতই দেখেন তারা সবাই ব্যবসায়ী। সো ব্যবসার উপরে অন্য কোনো উপায় নেই যে আপনি কোটিপতি হবেন, আপনি মিলিয়নিয়ার হবেন, আপনি বড় টাকাওয়ালা হবেন। সো ব্যবসায়ী পারে আপনাকে হিউজ পরিমাণ অর্থ সম্পদ উপার্জন করতে সাহায্য করবে বা সাহায্য করতে। ব্যবসা ছাড়া অন্য কোনো পন্থায় আপনি পারবেন না এত হিউজ লেভেলের টাকা অর্থ সম্পদ উপার্জন করতে। একজন ব্যবসায়ীর কাছে যেই কোনো মানুষ, যেই কোনো টাকাওয়ালা হার মানবে। ব্যবসায়ী যত টাকা দেখে, যত টাকা লেনদেন করে, একটা ব্যাংকও এই ধরনের টাকা পয়সা দেখে না বা এই ধরনের টাকা আর হিসাব করতে পারে না একজন ব্যবসায়ী যেতটুকু টাকা পয়সা হিসাব করে। সো আপনি বলবেন যে ব্যবসায়ী তো ব্যাংকে টাকা রাখে। সো এখানেই তো গোলটা, ব্যবসায়ী টাকা রাখে দেখেই তো ব্যাংক হিসাব করে। আগে কে করে? আগে হলো ব্যবসায়ী করে, পরে হলো ব্যাংক। সো যাই হোক, যারা যারা ব্যবসায়ী হতে পারবেন তাদের মধ্যে রয়েছে আজকে আমরা যারা ব্যবসায়ী হতে পারবে তাদেরকে নিয়ে আলোচনা করব। অন্য আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব যারা ব্যবসা হতে পারবে না। সো প্রথম ভিডিওতে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পজিটিভ সাইড নিয়ে, যারা যারা ব্যবসা হতে পারবে। মনে রাখতে হবে, একজন ব্যবসায়ীকে অবশ্যই সর্বপ্রথম 3টা পুঁজি লাগবে তার। শুধুমাত্র টাকা হলেই আপনি ব্যবসায়ী হতে পারবেন না। 3টা পুঁজির মধ্যে সর্বপ্রথম আপনাকে সৎ হতে হবে। সেকেন্ড পুঁজি হচ্ছে কি, আপনাকে অবশ্যই সাহসী হতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, সর্ব অবস্থায় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, রিস্ক নিতে হবে। তৃতীয় মূলধন হচ্ছে আপনার টাকা, অর্থ। এই 3টা জিনিস কী কী বললাম? আপনাকে সৎ হতে হবে, আপনাকে চ্যালেঞ্জ নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, রিস্ক নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, আপনার পুঁজি লাগবে, মূলধন, টাকা। সো এই 3টা জিনিস থাকলেই আপনি ব্যবসা হতে পারবেন। যারা রিস্ক নিতে পারবে না তারা ব্যবসা হতে পারবে না, সিম্পল। এখানে যারা ব্যবসা হতে পারবে না তাদের কথাগুলো চলে আসতেছে। সো আপনি ব্যবসায়ী হতে হলে আপনার মন মানসিকতা থাকতে হবে হিউজ লেভেলে, বড় লেভেলে থাকতে হবে। আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার রিস্ক নেওয়ার, চ্যালেঞ্জ নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। ব্যবসায়ীরা হচ্ছে গিয়ে সর্ব অবস্থা চ্যালেঞ্জ। একটি প্রোডাক্ট কিনলেন, এই প্রোডাক্ট কিন্তু আপনি জানেন না যে এই প্রোডাক্ট আনলেই কি চলবে কি না। এই প্রোডাক্ট হয়তো বা আপনি দেখতেছেন এখানে হিউজ লেভেলে খাচ্ছে, হিউজ লেভেলে চলতেছে, কিন্তু আপনি কিনে আনলেন, ফ্লপ। সো তার মানে কি, যারা দুর্বল, যারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় তারা কিন্তু এখানে আসতে পারে না। সো যারা চ্যালেঞ্জ নিতে পারবে তারা আসতে পারবে। সো প্রথমত আপনাকে ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে তিনটা মূলধন তো আপনার অবশ্যই লাগবে। সৎ, চ্যালেঞ্জ নেওয়ার মন মানসিকতা, সাহস, প্লাস হচ্ছে আপনার টাকা। সো তারপর হতে হবে আপনার নেটওয়ার্কিং। একজন ব্যবসায়ীর মূলধনের পরেই হচ্ছে গিয়ে নেটওয়ার্ক। আপনার যত বেশি নেটওয়ার্ক হবে আপনার ব্যবসার জন্য ততই ভালো হবে, আপনার ব্যবসার মূলধন ততই বাড়বে, আপনার ব্যবসার সেল তত বেশি হবে, আপনার প্রোডাক্ট তত বেশি সেল হবে। আপনার যার যত বেশি নেটওয়ার্ক তার সেল তত বেশি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার নেটওয়ার্ক অবশ্যই করতে হবে। একজন ব্যবসায়ীর নেটওয়ার্ক হচ্ছে গিয়া আরেকটি মূলধন আমরা বলতে পারি। সো একটি কথা রয়েছে, আমরা যাকে চিনি তার কাছ থেকে কিনি, এটা একটা স্লোগানও হয়ে থাকে। সো আমরা যাকে চিনি না তার কাছ থেকে কিনি না। সো এখানে আরেকটা কথা চলে আসে, আমরা যাকে চিনি তার কাছ থেকে কিনি কেন? কারণ তাকে আমরা বিশ্বাস করি।
সে আমাদেরকে পণ্য খারাপ দিবে না, আমাদেরকে আমাদের টাকা অনুযায়ী কোয়ালিটিফুল মাল দিবে, আমরা তার কাছ থেকে নিয়ে ঠকবো না, হ্যাঁ, মালটা ভালো পড়বে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। সো আমরা কিন্তু টাকা দিয়ে তার যাকে যাকে চিনি তার কাছ থেকে কিনি, টাকা দিয়ে কিন্তু মাল কিনি তার কাছ থেকে বিশ্বাস কিনি। হ্যাঁ, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখতেছি মাল কিনি, কিন্তু কি পরোক্ষভাবে আমরা বিশ্বাসটা কিনি। কারণ যাকে চিনি তার কাছে আমরা যাই না, কারণ আমাদের সন্দেহ থাকে সে মালটা খারাপ দিবে, আমরা ঠকে যাব কি না, মালটার দাম কম হতে পারে, বা টাকা অনুযায়ী মালটা কোয়ালিটিফুল হবে না, বিভিন্ন ইত্যাদি হয়ে যেতে পারে। সো যারা ব্যবসা হতে চান তারা নেটওয়ার্কের বিকল্প নেই। আপনি যত বেশি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন তত বেশি সেল করতে পারবেন। সো ব্যবসায়ীদের জন্য এই ধরনের এই কাজগুলো খুব ইম্পর্ট্যান্ট। আজকে ছোট্ট 2-3টে আলোচনা করলাম ব্যবসায়ীদের জন্য, যারা ব্যবসায়ী হতে পারবেন। সো সামনের ভিডিওতে আরও অনেকগুলো বিষয় আলোচনা করব। যারা ব্যবসা হতে চান তারা আমার এই আলোচনাটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি সকলেই ব্যবসায়ী হবেন এবং সকলেই উদ্যোগ গ্রহণ করবেন। আপনার একটি উদ্যোগই সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থান যোগাবে। আল্লাহ হাফেজ।